তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ক্রিয়েশন। তো আজকে ভিডিওটা হচ্ছে একটা ডেয়ার ভিডিও। মানে মানু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, ডেয়ার দিয়েছে যে আজকের বিনা নিমন্ত্রণে আমাকে যে কোনো একটা বিয়েবাড়ি গিয়ে ভোজন করে আসতে হবে। মানে বিনা নিমন্ত্রণে কোনো বিয়েবাড়িতে গিয়ে খেয়ে আসতে হবে। তো যেহেতু এটা একটা খাওয়া দাওয়ার কথা উঠেছে, তো খেতে তো হবেই। আর চ্যালেঞ্জটা পুরো করবো শুধুমাত্র তোমাদের জন্য গাইজ। সেটা আমি ফুলফিল করতে চলেছি, বিনা নিমন্ত্রণে খাবো আজ। তো তার জন্য তো ড্রেস বগেরাও করতে হবে আর পার্টনারও নিতে হবে। তাই ভাইকে বলে দিয়েছি, ও ড্রেস করছে অ্যান্ড আমি ড্রেস করব। দেন মানুর কাছে যাব, যে ডেয়ারটা দিয়েছে তার সাথে একবার সাক্ষাৎ করব, অ্যান্ড দেন বিয়েবাড়ি খুঁজবো, তারপরে খাওয়া দাওয়া। এক্সাইটেড। তো চলো রেডি হই, তারপর তোমার কাছে আসছি। চলো টাটা বাই। তো গাইস অলমোস্ট আমরা রেডি। যেহেতু গাড়ি নিয়ে যাব তো বেশি হেভি কিছু সাজলাম না, কেননা বিয়ে বাড়িটা আমাদের খুঁজতে হবে, যেহেতু আমরা বিনা নিমন্ত্রণে খাবো। তো চলো মোটামুটি যেহেতু গাড়ি নিয়ে বেরোবো, সেফটি নিয়ে নিয়েছে। এ তো যেন মনে হচ্ছে কাজ বেড়ে যাচ্ছে। তো আমি নেবো সোয়েটার, নিচে গিয়ে পরবো, দিন বেরোবো। তো ভেরি ভেরি এক্সাইটেড বিনা নিমন্ত্রণে খাওয়ার জন্য। তো চলো রাস্তায় বেরোই। আজকে আমি একদম ড্রাইভ করবো না, কেননা আমার শরীরটা যথেষ্ট খারাপ, একটু ঠান্ডা লাগলেই অবস্থা খারাপ, সেই জন্য দিয়ে নিয়েছি। তো চলো বিয়ে বাড়ি খুঁজতে হবে এবার, চলো। তো গাইস ফাইনালি আমরা রোডে বেরিয়ে পড়েছি। তো আমাদের এদিকে সত্যি বলতে কলকাতার মতো অত লাইট নেই, তাই হয়তো একটু অল্প আধটু দেখতে পাচ্ছ। তো এবার আমার টাটুর একটু খাওয়াতে হবে, তো তেল নেবো সামনেই, এবার তেলটা নেবো। কমপ্লিট রোহিত, কমপ্লিট। চলো আমাদের বাইক ম্যান সবকিছু পরে নি, দে পরেই নি। যদি আমাদের গোল সবসময় ভালো লাগে না তো পরে নি। চল সেফটির জন্য সবকিছু ঠিক আছে, তাই না? তো আমি রেডি গাইস। চলো কতদূর বিয়ে বাড়ি খোঁজা যায় দেখি। উঠে পড়েছি। তো গাইস মুচি থানায় চলে এসেছি এন্ড কোন যাওয়া হবে। ও ভাই কি জ্যাম, কি জ্যাম। চলো বাঁ দিকেই যাও, ঠিক আছে? দেখা যাক বাঁ দিকে কোনো বিয়ে বাড়ি পাওয়া যায় কিনা। তো গাইস আমরা বাঁ দিকের রাস্তা নিয়ে নিয়েছি, কেননা ডান দিক প্রচন্ড জ্যাম ছিল, তো বাঁ দিক নিয়ে নিয়েছি এন্ড বাঁ দিকে দিয়ে যাচ্ছি। দেখা যাক কতক্ষণ পর বিয়ে বাড়ি পাওয়া যায়। তো গাইস মানুষ সাথে সাক্ষাৎ করা ডান, এবার বেরোচ্ছি আমরা, ঠিক আছে? বিয়ে বাড়ি দেয়ার বাড়ি, হ্যাঁ অবশ্যই বলো। বেস্ট অফ লাক ইওর দেয়ার। ওকে ঠিক আছে, টাটা বাই বাই। বাই বাই। তো গাইস লিটারালি আমরা এতটা দূরে চলে এসেছি, মানে আর ভাল লাগছে না যে সোজা রাস্তায় যাবো, কেননা যত রাস্তা যাচ্ছি ফাঁকা রাস্তা এন্ড কি বলবো, মানে পুরো ফাঁকা রাস্তা। আমরা দুজন যাচ্ছি আর কয়েকটা গাড়ি যাচ্ছে। তো রাস্তার মধ্যে কোনো দোকানও পাচ্ছি না, যদি বাই এনি চান্স গাড়ির তেলও শেষ হয়ে যায় সেক্ষেত্রে তেল ভরারও কোনো জায়গা নেই। তো আমরা চুজ করলাম যে কোনো পাড়া রাস্তায় ঢুকি, তাতে করে লোকজনও থাকবে আর আমাদের কোনো প্রবলেম হলে আমরা সেটা সলভ করতে পারবো, তাই তো? আমরা যেহেতু বাঁদিকে এসেছি, তো এবার ঠিক করলাম যে কোনো রাস্তার ডান দিকে আমরা যাব। তো অনেকটা দূর যেহেতু এসেছি, তো দেখিয়ে দিই। তো ওই সোজা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এন্ড এটা একটা ডান দিকের রাস্তা ঢুকেছে। তো আমরা এই ডান দিকের রাস্তাটা চুজ করলাম, ঢুকবো। দেন কিছুটা যাবো কিছুটা, মোটামুটি যতদূর আমরা যেতে পারি, যতদূর সাধ্য মতো আমরা যাবো এন্ড দেখবো। তো এক জায়গায় দাঁড়িয়েছি, ও একটু জল খাবে যেহেতু অনেকক্ষণ থেকে চালাচ্ছে। তো গাইস অনেকক্ষণ আমরা ব্রেক নিয়ে নিয়েছি, তো বেশি দেরি করবো না, কারণ যতটা দেরি আমরা এখানে করবো, আমাদের যতটা দূরে এসেছি ততটা ব্যাকেও আমাদের যেতে হবে। তো রাত প্রচুর হয়েছে, কটা বাজে এখন? অলরেডি 7:30 বাজে, অলরেডি 7:30। আমরা যদি এখান থেকেও ব্যাক করি আমাদের বাড়ি যেতে মিনিমাম 9:30 বেজে যাবে, বাজবে। তাও আমরা এখানে বিয়ে বাড়ি খুঁজবো, দেন খাবো, দেন বাড়ি যাবো। তো আর বেশি দেরি করবো না, চল যতটুকু হয়েছে এবার যাবো, দেখবো বিয়ে বাড়ি পাই কিনা। ওকে তো চলো গাইস। তো গাইস লিটারালি মনে হচ্ছিল যেন আমরা কোনো হরর ফিল্মে শুটে যাচ্ছি। তো রাস্তাটা তোমরা যদি মানে দেখতে পেতে তাহলে অবশ্যই বুঝতে পারতে। তো আশা করছি দেখে কিছুটা হয়তো বুঝতে পারছো। পুরো রাস্তাটা ছিল অন্ধকার আর পুরো ফাঁকাই, মাঝে মাঝে হয়তো দু একজনকে দেখা যাচ্ছে। তো চলো আর কি করা যাবে, ডেয়ার যখন নিয়ে নিয়েছি তো ফুলফিল করাটা আমার দায়িত্ব। চলো আর কিছুটা যাওয়া যাক, দেখা যাক বিয়ে বাড়ি পাই কিনা। তো ফাইনালি গাইস আমরা একটা বিয়ে বাড়ি দেখতে পেয়ে গেছি, প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর। ভাই মানু দেয়ার কমপ্লিট করার জন্য জায়গা। তো এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি এন্ড কাছে দেখতে পাচ্ছ সেখানে দূর থেকে তো আমি একটা ফুচকা দেখতে পেয়ে গেছি। গাইস অনেক কষ্টে তোমাদের ডেয়ার কমপ্লিট করার জন্য একটা জায়গা পেয়ে গেছি। তো কষ্ট আমি বুঝতে পারছি, এর খুব হচ্ছে, কেননা
প্রচন্ড ঠান্ডা ছিল, আর তোমরা রাস্তাটা দেখলে পুরোটাই ফাঁকা ছিল। তো রীতিমতো গাল থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো গাইস যেহেতু বিনা নিমন্ত্রণে এসেছি তাই বেশি মুখ খুলতে পারছি না। এখানে চলে এসেছি ফিশ বল আর পকোড়া। তো এখান থেকে ফিশ বল আর পকোড়া একটু নিয়ে ওরা খেয়ে নি, দেন বাইরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস নিয়ে নিয়েছি ফিশ বল, তো এখন খাই। আর কি করবো, কাজ তো কিছু নাই, কাউকে জানালে হবে না যে আমরা বিনা নিমন্ত্রণে এসেছি, তাই তো? চলো আপাতত খাওয়া দাওয়া শুরু করি, ঠিক আছে? তো গাইস এবার আমরা খাবো আইসক্রিম। তো আমি আর যাচ্ছি না, আমার ভাই যাচ্ছে, যে রাইড করে এসেছিল আইসক্রিম নিতে। তো এবার আইসক্রিম খাবো। তো যাই হোক আইসক্রিমটা আগে খেয়ে নেবো। আমাকে দিবি না? অবশ্যই দেবো, যেহেতু আগে আমি ভিডিওটা করবো তাই আমি আগে খাই, তারপর তুই খাবি। কত আসছে তত পালাই। চলো এসে একটা ভালো জিনিস দেখে ফেললাম, পানের স্টল আছে, খুব সুন্দর ভাবে সাজিয়েছে। এটা লাস্টে যাওয়ার সময় খাবো যদিও। তো গাইস এই হলো আমাদের বর আর বউ। তো ফাইনালি বর আর বউ দেখা পেয়েছি। তো এখানে বেশিক্ষণ থাকাটা আমাদের ঠিক হবে না। তো গাইস আমরা চিকেন পকোড়া পেয়ে গেছি। তো ওখানে প্রচন্ড ভিড়, তাই ভালো করে টেক নিতে পারিনি, তাই এদিকে এসে নিলাম। তো গাইস প্রচন্ড খাচ্ছি, আর এত শুধু আইসক্রিম খেয়ে যাচ্ছে। অলরেডি 9:30 বাজে, মেন কোর্সের দিকে যেতে হবে। এই মেন কোর্স খাবো, দেন বেরিয়ে যেতে হবে। তো গাইস আমরা দাঁড়িয়ে পড়েছি খাবার লাইনে। তো ভিড় দেখতে পাচ্ছ, খাবার জন্য লাইন দিতে হয়েছে। অনেক ধাক্কা খেয়ে দেন আমরা দুটো সিট পেয়েছি খেতে বসার জন্য, আমরা বসেও পড়েছি। চলো আগে জমিয়ে খেয়ে নি, ঠিক আছে? দেন আসছি। তো মানু ফাইনালি তোমার ডেয়ার ফুলফিল করেছি, তাই তো দাদা? ওকে ডেয়ার ফুলফিল করেছি, কিন্তু আগে খাবো তারপর দেখাবো, ঠিক আছে? এই ছিল আজকের মেনু। না না ভাই, আর কোনো ধরবে না। তো ভাই আমার ফায়ার পান টেস্ট করছে, তো আমার জন্য প্লিজ স্প্রে করো যেন গালটা না পুড়ে যায়। ঠান্ডায় আগুনও ধরছে না, যাই হোক প্রচন্ড ঠান্ডা। তো দেখা যাক, ফায়ার ধরে গেছে। তো ভাই এবার গালে ফুটছে। প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু গালে পুড়ে নিয়েছে। যাই হোক ডান ডান। কেমন লাগছে? এবার ট্রাই করবো আমি, দেখা যাক। গালে আগুন ধরে যাবে তো। তো চলো গাইস, ফায়ার ধরে গেছে পানে, এবার আমার গালে যাবে এটা। অনুভূতি কেমন? খুব একটা ভালো নয়, তাই তো? তো গাইস মেন কোর্স কমপ্লিট করে আমরা আর বেশি দেরি করিনি, কেননা আমাদের যথেষ্ট রাত হয়ে গিয়েছিল। তো যেহেতু আবার সে আমাদের হরর ওয়ে থেকে ফিরতে হবে, তো আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এসে রাস্তার অবস্থা দেখো একবার, মানে এখানে যদি আমাদের কেউ মার্ডার করে ফেলে দিত, আমরা কোনো মানে আমাদের বাড়ির লোক বুঝতেই পারতো না, জানতেই পারতো না যে আমরা কোথায় আছি। তো গাইস ঘরের ধারে চলে এসেছি, গাড়িটা ওখানে রেখে দিয়েছি। অ্যান্ড আমাদের এখানে নতুন লাইট লাগিয়েছে, তাই এখানে এসে আউটডোরটা দিতে এলাম। তো পুরো ভিডিওটা দেখে বলো কেমন লাগলো আমাদের বিনা নিমন্ত্রণে খাওয়া দেখে। তো গাইস আই এম সরি, এটা বলতে হচ্ছে তোমাদেরকে, এটা কোনো বিনা নিমন্ত্রণে খাওয়া ছিল না। তোমার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম, এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথে, কেননা এটা কোনো বিনা নিমন্ত্রণে নয়, এটা আমার একটা বান্ধবীরই রিসেপশন ছিল। তো এন্টারটেইন করার জন্য তোমাদের অনেক কিছুই করতে হয়, তাই এটা একটা বেছে নিলাম, যে কেননা তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করা যায়, তাই তো দাদাই? আমার ফ্যামিলির লোকও সবাই ছিল, তো জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাসে এই ভিডিওটা করা। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। এত ঠান্ডার মধ্যে যেহেতু আমার বাবারা মারা ওদের গাড়িতেই গেছে শুধুমাত্র প্র্যাঙ্কটা করার জন্যই, আমি আর তাতাই স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। ঠিক আছে, আজকে ওদের ভিডিওটা এটুকুই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।